তবে ওরা যদি বাঘ ধরবে খাঁচায় দিয়ে, খাঁচা বসালো অথচ বোম ফাটাচ্ছে, সে বাঘ ঢোকে? নমস্কার বন্ধুরা, সুন্দরবন লাইভ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো গত 8ই জানুয়ারি কয়েকদিন আগে যে বাঘের আতঙ্ক মইপিট বৈকুণ্ঠপুর গ্রামে তৈরি হয়েছিল, তো সেই ভিডিওটা তো আপনাদেরকে দেখিয়েছি। তো জঙ্গলের ভেতরের পরিস্থিতি বা এলাকাবাসী এখন কেমন আছে, তো সেই গল্পটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা আজকে এই ছোট্ট ভিডিওটা শ্যুট করছি। তো চলুন এলাকাবাসীর সাথে কথা বলার আগে আমরা ভেতরের অভ্যন্তরীণ পরিস্থিতিটা কী ছিল একটু দেখার চেষ্টা করি। কারণ সেদিন তো আমরা ভেতরে ঢুকতে পারিনি, কারণ কিছুটা জোয়ার ছিল, সেই সাথে বন দপ্তর থেকে বিধিনিষেধ ছিল বা বারণ ছিল, তো সে কারণে আমরা ভেতরে আসতে পারিনি। তো আজকের একটু সুযোগ পেয়েছি, তো ভেতরের কী পরিস্থিতি, কোথা দিয়ে এসেছিলো বা কী ব্যাপার সেটা জানাবো। একই সাথে গ্রামের কয়েকজন মানুষের সাথে আমরা কথা বলবো, তারা কতটা ভালো রয়েছে বা কতটা আতঙ্কে রয়েছে সেটা একটু বোঝার চেষ্টা করব। এবং দাদাকে বলবো এই যে জঙ্গলের মধ্যে বাঘের যে বিচরণ ছিল বা যে জায়গাটা ছিল সেই জায়গাটাকে একটু দাদাকে দেখাতে বলবো। একটু দেখাও দাদা ঘুরিয়ে। এই যে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন এই জঙ্গলের মধ্যেই ছিল, এবং এই যে আমরা এখন যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে এটা কিন্তু আল মতো রয়েছে। দাদা সামনের দিকে আলটা একটু দেখাও। এই আল রয়েছে, এই আলের ওপর দিয়ে হেঁটে গেছে, এই জঙ্গলের মধ্যেই কিন্তু ঘোরাঘুরি করেছে। এবং এই আলে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে 100 ফুট দূরত্বেই কিন্তু নদী বাঁধ। তো রাতের বেলা হয়তো ওপারে পেরিয়ে গিয়েছিল, কারণ আগের ভিডিওগুলোতে বা আরও কিছু ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব, যেখানে দেখব কি যে নদী বাঁধ থেকে কিন্তু প্রায় 2-3 কিলোমিটার ভেতরে লোকালয়ের মধ্যে কিন্তু বাঘ ঢুকে গেছিলো। তো সেই ভিডিওগুলো পরে পরে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। তো এখন যেটা দেখাবো যে এই যে আল, এই আলের ওপর দিয়ে কিন্তু বাঘ হেঁটে গেছে এবং জাম্পও করেছে, সেই রকম কিছু পায়ের চিহ্ন আমরা কিন্তু আপনাদেরকে দেখাতে চলেছি এখন। আসুন আমি দাদাকে বলবো একটু যদি দেখানোর চেষ্টা করি আমরা, যে এই যে আলের মধ্যে দিয়ে যাচ্ছে, এই দেখুন ছোট ছোট বেশ কিছু কাঁটা বুটের পায়ের ছাপ রয়েছে, যেখানে বন দপ্তর থেকে ওরা করেছিল জাল ঘেরার সময় করে। এই দেখুন এখানে পুরো, দাদাকে একটু সামনের দিকে দেখাতে বলবো, এই যে ঝিলটা রয়েছে এবং ওই যে পুরো গাছটা দেখতে পাচ্ছেন, দাদাকে বলবো এই যে গাছটা রয়েছে, এই কাঁকড়া গাছের গোড়াতে দেখুন, এটাকে কাঁকড়া গাছ বলি আমরা, এই কাঁকড়া গাছের গোড়ায় দেখুন। ওখানে তো যাওয়া সম্ভব নয়, কোনোভাবে যাওয়া গেলে হয়তো আমি দেখাতে পারতাম। এই মুহূর্তে আমি ওই যে ওপারে ছিলাম, দাদাকে বলবো একটু দেখাও দাদা, ওই দিক থেকে জাম্প করে কিন্তু, হ্যাঁ বাঘের মতো নয়, হ্যাঁ আমি কিন্তু মানুষের মতো জাম্প করে কিন্তু এই দিকে একটু আসার চেষ্টা করেছি, কারণ এই দিক থেকে জাম্প করে কিন্তু বাঘটা ওই পারে আলে উঠেছিল। এই দেখুন একটু দেখাই আপনাদেরকে, এই যে কয়েকদিন আগের ঘটনা, এই পাতা পড়েছে দেখুন, পুরো কি সুন্দরভাবে পায়ের দাগটা এখানে রয়েছে, এই যে দুটো পায়ের দাগ ছাপ রয়েছে, এখানেও রয়েছে। আর একটু দাদাকে যদি দেখাই, এইখানে ওদিক থেকে আবার এদিকে জাম্প করেছিল, দেখুন পুরো স্লিপ করে এখানে গ্যাচ পড়েছে, এই যে পুরো কীভাবে করছে। এবং এই যে দেখুন এই যে পুরো পায়ের ছাপ। এবং ভেতর দিকেও যদি দেখাতে বলি, একটু ভেতরের দিকে একবার দেখিয়ে নেওয়া, ভেতরের দিকেও কিন্তু একটু শক্ত মাটি, কিন্তু পায়ের ছাপও রয়েছে। এবং একটু ওই দূরের দিকে দেখো দাদা, ওই দূরের দিকে দেখা যাচ্ছে যে গাছগুলো কেটে দেওয়া হয়েছে, ভয়ে গ্রামবাসীরা কিন্তু গাছগুলো পরিষ্কার করে দিয়েছে, যাতে পরে যদি কখনো পৌঁছে যায় দূর থেকে হয়তো যাতে নজরে আসে বিষয়টা, সেজন্য তারা গাছ কেটে কিছুটা ফাঁকা করেছে। এবং যেটা দেখাচ্ছিলাম দাদা, এই যে গাছটা আছে এখান থেকে জাম্প করার যে গল্পটা আমরা দেখালাম, কথাটা বললাম আমরা, তো এইখান থেকে জাম্প করে কিন্তু ঠিক ওই দিকে গেছে, ওই দেখুন 4টে পায়ের ছাপ পুরো পড়ে রয়েছে একদম। যে একটু জুম করে, আচ্ছা আমি ওপারে গিয়ে একবার দেখানোর চেষ্টা করি, দাদা একটু এদিকে থাকো। এই যে 4টে পায়ে, এটা পেছনের পায়ের ছাপ, এই দুটো সামনে ঘুরে দেখুন 4টে পায়ের ছাপ কিন্তু ওই দিক থেকে জাম্প করে এদিকে এসছে, তারপর এখান থেকে
বেরিয়ে গেছে। এবারে আসুন, একইভাবে দাদাকে বলবো আলের ওপরটা দিকে, পুরো আলের ওপর দিয়ে হেঁটে এসছে, পায়ের ছাপ, পুরো পায়ের ছাপ। এই যে, এবং এই দেখুন, এই উল্টো দিক থেকে যাওয়ার পথে বোধহয় এখান থেকে জাম্পের একটা গল্প চিহ্ন রয়েছে। এই যে এই জায়গা থেকে একদম এখান থেকে আবার উল্টো দিক থেকে এখান থেকে জাম্প করে, এই যে এই জায়গাটাকে দেখাই দাদা, দেখাও এখানে, এই যে এইখান থেকে জাম্প করে এত দূরে চলে এসছে, প্রায় এই যে এত দূর। এই পর্যন্ত একটু যদি একটু ভালো করে চিহ্ন দেওয়ার চেষ্টা করি, দাগ দিয়ে যদি একটু বোঝানোর চেষ্টা করি, একটু ছোট গাছের ডাল আমি একটু ভাঙি, এই যে এখান থেকে স্টার্ট, জাম্প করেছে, জাম্প করে এই যে এত দূর, এত দূর প্রায় 10 থেকে 12 ফিট মিনিমাম, 10 থেকে 12 ফিটের বেশি হবে। তো সেই 10 থেকে 12 ফিট কিন্তু এখান থেকে একটা সিম্পল জাম্প, যে মানে পায়ের ছাপ দেখে যেটুকু বোঝা যাচ্ছে, সিম্পল জাম্প কিন্তু 10 থেকে 12 ফুট। মানে বুঝতে পারছেন, যদি শিকার ধরার জন্য হয় বা দৌড়ানোর জন্য হয়, তাহলে সেই জাম্পটা আরও কতটা হতে পারে। এই রাস্তাতেই কিন্তু, হ্যাঁ, এই রাস্তা দিয়ে হেঁটে চলেছে। আমরা কিন্তু এই রাস্তাতে আগেও ভিডিও বানিয়েছি। এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু এই যে এইটুকু আগেও দেখেছেন ভিডিওতে, যদি খেয়াল করেন, এই এতটা কিন্তু চারিদিকে পরিষ্কার ছিল না, দুদিকটাতে অনেকটা পরিষ্কার। তো এটা খুব সম্ভবত বন দপ্তরের অনুমতি নিয়েই কিন্তু গ্রামবাসীরা তাদের আতঙ্কটা কমানোর জন্য একটু গাছগুলো কেটে পরিষ্কার করেছে। দেখুন, আগে দেখিয়েছিলাম, ওদিকেও রয়েছে অনেক কাটা, এবং যদি মেন নদী বাঁধের উপরে যাই, সেখানেও দেখতে পাবেন যে অনেকটা পরিষ্কার করেছে। তো চলুন আমরা গ্রামবাসীদের সাথে একটু কথা বলি। এই যে দাদাকে বলবো একটু দেখানোর চেষ্টা করি, যে সরু যে খাড়িটা রয়েছে ভেতর দিয়ে, দেখুন এই যে এটা কিন্তু আমাদের বড় নদী, এবং আমি জানি না ক্যামেরায় আসছে কিনা, নদীর ওপারে জঙ্গলটা আসছে কিনা, ওটাই কিন্তু বাঘের জঙ্গল। ঠিক ওই দিক থেকে সাঁতার দিয়ে কিন্তু বাঘ এদিকে বেরিয়ে আসে। এবং এই যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটায় কী হয়, একটু দেখাও দাদা চারিদিকে, যে এই জায়গাটা দেখুন নৌকা রয়েছে, এবং এই জায়গায় নৌকা রয়েছে, এবং গ্রামবাসীরা এই পথে, যে পথ দিয়ে আমরা এখন চলছি, এই পথেই কিন্তু বড় নদীতে আসে। এবং রাস্তার পরিস্থিতি একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে যেভাবে ঘন জঙ্গল রাস্তার দুপাশে, বিন্দু মাত্র কিন্তু বোঝার উপায় নেই যদি কোনোভাবে বাঘ বা ভয়ঙ্কর কিছু আত্মগোপন করে থাকে এই জঙ্গলের মধ্যে। দাদা একটু পেছনের দিকটা একটু দেখাও দাদা, যে কতটা ঘন জঙ্গলের মধ্যে জঙ্গল রয়েছে। এই যে নৌকা, এবং বুঝতে পারছেন যে একদম পুরো ঘন জঙ্গলের মধ্যে থেকে রাস্তার দুপাশে হয়তো মানে একটু ফুটখানেক বা ফুট দুয়েকের মতো জায়গা হয়তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন, বা খুব ঘন জঙ্গল নেই, কিন্তু তার ভেতরে যদি দেখি আমরা, খুব ঘন জঙ্গল। এবং সেই ঘন জঙ্গলের মধ্যে যদি বাঘ কোনোভাবে আত্মগোপন করে থাকে বা লুকিয়ে থাকে, তাহলে কিন্তু কোনোভাবে বোঝার উপায় নেই, এবং সেটা সত্যি একটা ভয়ঙ্কর ব্যাপার বা বিপজ্জনক একটা ব্যাপার কিন্তু হতে পারে, বা হতে পারতো। আগের বারে একটা ভিডিওতে আমরা দেখিয়েছি যে একজন দাদার সামনাসামনি হয়েছিল ঠিক এই জায়গাতে। তো আসুন রাস্তাটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কারণ এই রাস্তা যদি সত্যি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয় দুপাশ থেকে, মানে সত্যি যদি এই রাস্তাটা একটু দুধারে পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয়, ঝুঁকি কিন্তু মৎস্যজীবীদের জন্য বা এলাকাবাসীদের জন্য আরও অনেক বেশি হবে। এবং সত্যি যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায়, তাহলে সেই ঝুঁকিটা হয়তো কিছুটা কমবে, কিন্তু ঝুঁকি থেকেই যাবে। কারণ হয়তো 5 ফুট বা 10 ফুট পর্যন্ত একটু পরিষ্কার থাকলো, কিন্তু তার ভেতরেও কিন্তু গভীর জঙ্গল। চলুন একটু দেখাই যে নিজেদের আত্মরক্ষার জন্য বা নিজেদের সুরক্ষার জন্য কিন্তু বন দপ্তরের অনুমতি এবং লোকাল থানার অনুমতি নিয়ে তারা কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করছে, যাতে তারা একটু সুস্থভাবে, সুন্দরভাবে এবং নির্ঝঞ্ঝাটভাবে বা বিপদহীনভাবে বাঁচতে পারে। একটু দাদাকে বলবো, দাদা একটু যদি দেখাও।
দাস। শুরু করি বুঝলি? আচ্ছা একটু আগেই বলছিলাম যে গ্রামবাসীদের সাথে কথা বলবো, তো এবং একজন গ্রামবাসীর সাথে আমরা দেখা পেয়েছি। একটু পরিচয়টা প্রথমে জেনে নেব। দেখো আপনার নাম? মন্টু দাস। বাড়ি কি এখানেই নাকি? বাড়ি স্থায়ী দক্ষিণ বৈকুণ্ঠ। দক্ষিণ বৈকুণ্ঠ। আচ্ছা, মানে এই বাঘ তো এখানেই মোটামুটি ছিল নাকি, ঘোরাফেরা করছিল? এইখানে ছিল। আচ্ছা, এই কি মনে হয় যে বারবার, কিন্তু আমরা কিছুদিন আগেও ভিডিও করেছি, মানে ঠিক এই জায়গাটায় একদম পুরো সামনাসামনি হয়েছিল একটু আগে। হ্যাঁ, এই আমরা দেখিয়েছি জায়গাটা। তো কি মনে হয় যে বারবার কেন বাঘ পেরিয়ে আসছে? বাঘ তোমাদের আমাদের ওখানে তো ভালো করে ঝিরায় জাল পাতা হয়নি, ফরেস্টার থেকে জাল পেতেছে, খালে মুখ ফাঁক রেখেছে। আচ্ছা, ওই খাল মুখ থেকে বারবার চলে আসতেছে, চলে আসছে। তারপরে এপারে কিছু শুকর আছে, পেরিয়ে এসছে। আচ্ছা, এই জঙ্গলে? হ্যাঁ, এখানে এসে ওই শুকুরের পেছনে দাবড়াদাবড়ি করে, কিছু শুকুর ধরে খায়। হ্যাঁ, আর ওই মাঝে মাঝে ওরা আবার মানে লালসা ছাড়তে পারে না, তো ওই জন্য চলে আসে। এর আগে যে বাঘটা পেরিয়েছিল এই কাকুর বড় ছেলের সাথেই কিন্তু দেখা হয়েছিল, ঠিক তো? কাকু কি মনে হয় যে এই আগেও পেরিয়েছিল, এই আসছে, এবং আমরা যতদূর বুঝতে পারছি যে গত 1-1.5 মাস কিন্তু প্রচুর বাঘের উৎপাত। হ্যাঁ, প্রচুর বাঘের উৎপাত। প্রচুর বাঘ। মানে কেন, কি মনে হয় বারবার কেন পেরিয়ে আসছে বাঘ, কি কারণে আপনাদের কি মনে হয়? আমরা জানি যে মাঝে মাঝে আসে, আবার দাবড়াদাবড়ি করলে ওধারে চলে যায়। এই যে সব সময় যে এবারে দেখা যাচ্ছে যে উপরাউরি 5 বার। 5 বার? কেন 5 বার কেন আসছে? যদি পার হয়ে আসে এধারে বড়া প্রচুর, আচ্ছা হয়তো খাবার লোভে ও আসতে পারে, আচ্ছা। প্রচুর বড়া। আর ওদিকে জাল ঘেরা নেই বা কিছু একটা? ওধারে জাল ঘেরা আছে গোটা, জাল ঘেরা আছে। ওই খালের মুখগুলো, পুরোনো খালগুলো একটু বাদ আছে। আচ্ছা, মানে ওই যেখানে বাঁধ আছে সেখান থেকে পেরিয়ে চলে আসছে। এইখান থেকে। দাদা নাম কি আপনার? আমার নাম শম্ভু দাস। শম্ভু দাস। আচ্ছা, আপনার এখানেই বাড়ি তাই তো? এইখানেই বাড়ি, মানে একেবারে পুরো একদম জঙ্গল? নদীর জঙ্গলের, গভীর জঙ্গলে বাড়ি। আচ্ছা, মানে কখনো কখনো প্রয়োজনে তো জঙ্গলের মধ্যে যেতে হয়? যেতে হয়, মাছ মাছ হয়তো যেতে হয়, মানে তাই প্রত্যেক দিন হয়তো আসতে হয় কোনো না কোনো যেতে কাজে। হয়। ঠিক, মানে কি মনে হয় যে কেন পেরিয়ে আসছে? পেরিয়ে আসছে বাঘের নিশ্চয়ই কোনো মানে খাবারের গন্ধ পাচ্ছে না, তাই জন্য খাওয়ার জন্য এবারে পেরিয়ে এসছে ঘন ঘন গভীর জঙ্গল থেকে, তাই সবাই তাড়া করছে, তার মধ্যেও চলে এসছে। আমরা তার মধ্যে আমরা খুব ভয়ে আতঙ্ক আছি, তাই ফরেস্টারকে জানিয়েছি, ফরেস্টার ডিপার্টমেন্টে তারা কোনো মানে কিছু মনে করছে না, তাই একটু আতঙ্ক আছি আমরা। কারণটা হচ্ছে এগুলো কিন্তু ছাড়া বাঘ, বাইরের বাঘ এখানে ছেড়ে দেয় ওরা। বাইরের যেহেতু বিশাল জঙ্গল, তো এখানে সে জঙ্গলটা পাচ্ছে না ওরা, আচ্ছা, যার জন্য পেরিয়ে আসি। মানে এই বাঘগুলো বাইরে থেকে নতুন বাঘ ছেড়েছে? নতুন বাঘ ওই জঙ্গলে ছেড়েছে। আচ্ছা, ওই বাঘগুলো কুল কিনারা না পেয়ে এদিকে চলে আসে। ওগুলো এর জঙ্গলের বাঘ, তো বড় জঙ্গলের বাঘ, বাইরে যে বড় যে জঙ্গলগুলো সেই জঙ্গলের বাঘ। হ্যাঁ, মানে কি সেই জঙ্গল থেকে এখানে কেন বাঘের সংখ্যা কি এই জঙ্গলে কমে গেছে নাকি? সেটা বলতে পারবো না, তবে এই ডান সাইডে বা ভিতর পাড়ার লোক তো এই মাছ কাঁকড়ার রূপে জীবিকা নির্বাহ করে। হ্যাঁ, এই তো এখন হয়তো ফরেস্টার ঠেকাতে পারছে না, অন্য জায়গা থেকে এনে এখানে ছাড়ছে, আচ্ছা, যার জন্য পেরোচ্ছে। ফরেস্টার এসেছিল, আমরা প্রশ্ন করেছিলাম যে বাঘ বারবার পেরোচ্ছে কেন, আপনারা যদি না ধরতে পারেন আমাদের বলুন, আমরা দেখি কি করা যায়। কি বললো ওরা, কি বললো? ওরা বলছে না, দেখছি, আমরা দেখছি। ওরা তো আসে এই সামনে যে এইবারে পেরোলো, সকালে ওই শম্ভু বলে ছেলেটা বলছে আমি নৌকো পাস করতে যাবো, এক্ষুনি যার সাথে কথা বললো? হ্যাঁ। আচ্ছা, তা আমার ছেলে বলছে ও দাদা একটু দেরি করো, দেরি করলে আর এখন অন্ধকার আছে, মানে এখন অন্ধকার আছে, আর একটু বেলা উঠলে যাব। ও বলছে অসুবিধা নেই। গিয়ে নৌকো পর্যন্ত দেখে না, নৌকোর চারধারে ঘেঁটেছে। ও তখন তাড়াতাড়ি ছুটে আসছে, বলছে এই এখানে আজকের বাঘ এসছে। তখন আমরা ওইখানে লেবে দেখি, এইখানে সামনে একবারে ওই 10-12 হাত দূরে পায়ের ছাপ পাওয়া গেল। ওই ভিতরে যখন যাই ওখানে বিশাল পায়ের ছাপ। হ্যাঁ আমি দেখেছি। দিয়ে তারপর ফরেস্টারকে ফোন করতে এলো, ফরেস্টার আসতে আমরা এরকম প্রশ্ন করলাম, বলে দেখছি, বলে এখান থেকে জঙ্গলে লেবে পাউড়ি খুঁজে খুঁজে উত্তর বৈকুণ্ঠপুরের দিকে গেছে। ওখানে খানিকটা গিয়ে বলছে আমরা এখানে জোড়া বাঘের ছাপ পেয়েছি কিন্তু। আচ্ছা, ওখানে ওরা আর সাহস করে লাগলো না, বলছে না এখানে জোড়া বাঘ আছে, আর আমরা ওই ক্যাম্পঘাটের দিকটা দেখবো। আচ্ছা, এবার ক্যাম্পঘাটের দিকটায় লেবে দেখে না, ওদিকে পার হয়নি,
ওই যে অজিত তামলি আর শরৎ খাটুয়ার ঘরটার আছে, ওইটার মধ্যে ব্যারিকেড করে আছে। আচ্ছা। এবারে ওইখানে ভাটার কাছ থেকে চর থেকে আর কি জাল টেনে এরকম চর দেখে ফাঁকে দিয়ে ঘেরলো। তারপর ওরা যদি বাঘ ধরবে খাঁচায় দিয়ে, খাঁচা বসালো অথচ বোম ফাটাচ্ছে। সে বাঘ ঢোকে। তারপরে সারা রাত ছিল, ওরা ফরেস্টার ছিল, তার বোম টোম ফাটাতে। আমরা যাইনি, ওই উত্তরপাড়ার লোক বলছে আমরা নৌকো নিয়ে গেছিলাম, ফরেস্টার ডাকছিল, আমরা দেখেছি বিরেনের টাটে জাল খোলা ছিল, ওতে উঠে গেছে। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুন্দরবন বিষয়ক এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন, নমস্কার।